রাজাকার শব্দটাকে আওয়ামী লীগের এরা যেন তুসবি বানিয়ে ফেলেছিল। মানে এমনভাবে তারা এটা ব্যবহার করত, যে কোনো একটা মানুষ আওয়ামী লীগ থেকে একটু এদিক সেদিক হলেই সে রাজাকার, যে জামাত শিবির। কিন্তু সেই রাজাকার শব্দটাই আজকে আওয়ামী লীগের জন্য কাল হয়ে এসে এমনভাবে তছনছ করে দিয়েছে, ঘূর্ণিঝড়ের মতো ওলট পালট করে দিয়েছে। একটা মানুষ একটা কিছু করলে, সরকার বিরুদ্ধে একটা কিছু বললে, একটা পোস্ট করলে, একটা কোনো কিছু করতে চাইলেই বলতো সে রাজাকার। অর্থাৎ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বাদে যত মানুষ আছে, যত দল আছে, সব রাজাকার। আর রাজাকার হলেও সে স্বাধীনতার পক্ষের লোক যদি সে আওয়ামী লীগ করতে পারে, যদি সে আওয়ামী লীগ করে। এই জিনিসটা রব্বুল আলামিনের কাছেও বরদাস্ত হয়েছে না। এর কারণ হলো, যারা দোষী তাদেরকে দোষ কোন, কিন্তু যারা নির্দোষী তাদেরকে রাজাকার বলে চালিয়ে দিয়ে মাসের মাস জেলের মধ্যে আটকে রাখছে, মাসের মাস জেলের মধ্যে নির্যাতন করছে। সে রাজাকার বলে শুধু রাজাকার শব্দটা বলতে কিন্তু তারা নিজেও অনুভব করতে পারছে না এই রাজাকার শব্দটা তাদের জন্য একদিন কাল হয়ে আসবে। আর সেই রাজাকার শব্দটাই তাদের পতন ঘটিয়ে দিয়েছে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল কোঠা আন্দোলনের সময় যে রাজাকারের ছেলে মেয়েরা কি পাবে, যারা মুক্তিবাহিনী তাদের ছেলেরা পাবে না, তখনই কিন্তু উলট পালট হয়ে গেছে। আন্দোলন শুরু করেছে তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে স্বৈরাচার। এই শুরু হয়ে গেছে। এই শুরুটা থেকেই আবার এক দফাতে চলে গেছে। কিন্তু তারা কি বুঝতো? তারা তো বুঝতো যে রাজাকার বলে চালিয়ে দিলেই থামানো যায়। কারণ রাজাকার শব্দটা সবাই ঘৃণা করে। হ্যাঁ, সবাই ঘৃণা করে। আর ঘৃণার শব্দটাকেই এক সময় বুকে আগলিয়ে ধরে আপন করে সবাই হাসিনাকে উৎখাত করে দিয়েছে। এখন আবার আমিও ঘৃণা করি, কারণ দেশের বিপক্ষে, যুদ্ধের বিপক্ষে যারা ছিল, স্বাধীনতার বিপক্ষে যারা ছিল, তাদেরকে আমরা ভালোবাসি না। কিন্তু এমনভাবে নির্দোষ মানুষকে দোষারোপ করা, ট্যাগ লাগাইয়া জেল জরিমানা কাটানো, এটার পক্ষেও আমরা না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এসেছে। তো ভাই, এখন যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় থাকবে, তারাও যেন কোনো বিনা দোষে কোনো মানুষকে দোষারোপ না করে জেল জরিমানা দেওয়ার চেষ্টা না করে। যারা দোষী তাদেরকে বিচার করতে হবে, বিচার করা হোক। তো এটা সবাই মেনে নেবে। কিন্তু আমি তো জানি, আমার একটা ঘটনা, একটা লোক ফল বিক্রি করতো। এই ফল বিক্রি করতে যায় লোকটার মুখে খোসা দাড়ি, একটু লম্বা খোসা দাড়ি। সেই লোকটাকে ধরে নিয়ে গেছে পুলিশে। ধরে নিয়ে যাওয়ার পর সেই লোকটা আল্লাহর দোহাই, খোদার দোহাই দিতেছে যে আমি কোনো রাজনীতি করি না, আমি ফল বিক্রেতা। কোনো কতই শুনছে না। তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে রিমান্ড ডাকার পরে 7 দিনে ডাকছে, 3 দিনে মঞ্জুর হয়ে গেছে। এই লোকটা তদন্ত করার পরে দেখলো যে আসলে সে ফল বিক্রেতা, সে কোনো ধরেন না। তখন সে লোকটা বলছিল যে স্যার, আমাকে তো এখন ছেড়ে দিয়েছেন, আমি কোনো দলের না। এই সময় যে আমি বলছিলাম আমি কোনো দলের না, এই সময় ছাড়লেন না। আমার তো জীবনটা প্রায় 12টা বাজিয়ে দিয়েছেন, আমাকে এমন মার মেরেছেন, তো আমি অতি তাড়াতাড়ি আমার ব্যবসাতে যোগ দিতে পারবো না। তখন স্যারে বলেছিল, তোর কোনো দোষ নাই রে, তোর এই বিপদের জন্য দোষী হলো তোর এই খোসা দাড়ি। তখন বললো যে দাড়ি কি করছে? তোর দাঁড়িয়ে তোরে সন্দেহ করছে তুই শিবির, এই জন্য তোকে সন্দেহজনকভাবে ধরছে। তখন সেই লোকটা আশ্চর্য হয়ে বলল, সুবহানাল্লাহ, দাড়ির প্রতি আপনাদের এত হিংসা এবং ঘৃণা কেন? শিবির রেখে শুধু দাড়ি রাখে, পুলিশ আর্মি বিটাররা দাড়ি রাখে না? তো এবার বুঝেন, কোনো একটা নির্দোষ মানুষকে যেই ক্ষমতায় আসেন, যেমন ছাত্রলীগ দোষী,
ছাত্রলীগ দোষী খারাপ, যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির উল্টা পক্ষে গেলে ছাত্রলীগ বলে আবার জেলখানায় চালিয়ে দেওয়া, ভালো লোককে ছাত্রলীগ ধরেন সমস্যা নেই ধরে দেন, কিন্তু ভালো লোককে ছাত্রলীগ বলে জেলখানায় চালিয়ে দেওয়া এটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।